হ্যালো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখুন আমি কিছুটা চিড়ে নিয়ে নিচ্ছি। তো চিড়ে তো আমরা বিভিন্ন ধরনেরভাবে খাই, আর দোকান থেকে তো চিড়ে ভাজা প্যাকেট কিনে খাই আমরা। তো সেইটা যদি বাড়ি বানানো যায় তাহলে আর বেশি ভালো হয়। আর সেই কারণে আপনাদের আমি এই রেসিপিটা আজকে দেখাচ্ছি বাড়িতে বানিয়ে। তো কড়াইতে কিছু তেল দিচ্ছি, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি চিড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে চিড়েটা ভাজা করে নিচ্ছি। চিড়ে ভেজে এভাবে তুলে নিচ্ছি। আর চিড়ে তো শুধু চিড়ে ভাজলে হয় না, এর সাথে তো বাদাম লাগে। তো যেগুলো দিতে হয় সেগুলো সব কিছু দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো মশলা মাখিয়ে, যে চিড়েটা যেটা দোকানে বিক্রি হয় বাজারে, সেটা আমরা বাড়িতেও বানিয়ে সুন্দরভাবে খেতে পারি। তো চিড়েগুলো সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর আপনারা যখন চিড়ে ভাজবেন তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হতে হবে, নাহলে কিন্তু চিড়েগুলো এরকম ফুলে ভেবে উঠবে না, ভাজা হবে না। চিড়েগুলো চাল চাল থেকে যাবে যদি তেল গরম না হয়। আর চিড়ে ভাজার সময় তেল বেশি লাগবে ভাজতে গেলে। যেরকম পরিমাণে দিয়েছি আমি সব চিড়েগুলো ভাজা করে নিচ্ছি। দেখুন কতটা কতটা করে ভাজা করে তুলছি। আমার চিড়েটা খুব একটা চওড়া ছিল না। যদি আপনারা মোটা চওড়া চিড়েগুলো পান তাহলে আরও বেশি ভালো হয়। তো আমার চিড়েটা লম্বা আর হালকা পাতলা ছিল। তো চিড়ে যেরকম ভালো হবে সেই হিসেবে কিন্তু সুন্দর হবে ভাজাটা। যত ভালো চিড়ে হবে তত ভাজা খুব সুন্দর হবে। তো আমি তো যেরকম ছিল ঘরেতে আমি তাই নিয়ে করছি। আর আপনারা যদি এটা দেখে বানাতে চান তাহলে কিন্তু দোকান থেকে চওড়া চিড়েটা কিনে আনতে পারেন, ভালো। তাহলে কিন্তু চিড়েগুলো আবার ভেবে বড় বড় হয়ে উঠবে আর সাদা সাদা সুন্দর হবে। এটা একটু লালচে ভাব ছিল, এই কারণে। আর এইভাবে ছেঁকনিতে তেল এইভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। এই সব চিড়েগুলো আমি দিয়ে দিলাম। ভাজা আমার চিড়েগুলো শেষ। এটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই দেখুন এবার তুলে নিচ্ছি। চিড়ে সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি ছাড়িয়ে, এই বাদামগুলোকে ভাজা করে নেব। এই বাদামগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে এত বড় বড় বাদাম আমি পাই না। তার জন্য আমি খোসাওয়ালা বাদাম কিনে নিয়ে এসেছি, এনে বাদামগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তাই বড় বড় দানা হয়েছে বাদামে। বাদামটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর এই দেখুন চিড়েগুলো ভেজে নিয়েছি, দেখুন এই যে এই চিড়েগুলো ভেজে নিয়েছি। আর এবার বাদাম ভাজা করে নেব। চিড়েগুলো ভাজার পরে একরকম লাগে আর ভাজার আগে একরকম। তো আমি এবার বাদামগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর একটু তুলে টেস্ট করে একটু দেখতে হবে ঠান্ডা হওয়ার পরে যে কতটা ভাজা হয়েছে, সেই হিসেবেই ভাজাটা তৈরি করতে হবে বাদামটা। বাদামগুলো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নেবে। বাদামটা যদি কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না ওই চিড়ে ভাজাটা খেতে। এই জন্য বাদামগুলো যত সুন্দরভাবে ভাজা হয় সেইটা দেখতে হবে। তার জন্য দেখতে হবে যে বাদামের গাগুলো কেমন হয়ে গেছে বা খোসা ছাড়িয়ে যাচ্ছে বাদাম থেকে। তারপরে দুটো বাদাম তুলে রাখতে হবে। তুলে রাখার পর ঠান্ডা একটু ফুঁ দিয়ে ঠান্ডা করে খেয়ে দেখতে হবে যে ভাজাটা পুরো হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। নাহলে কিন্তু বাদামগুলো বেশি পুড়ে যাবে, আবার বেশি ভাজা হয়ে গেলে তখন তিতে তিতে লাগবে। এটা নিজের কাছে বুঝে নিতে হবে, বুঝে তুলে নিতে হবে। এবার আমার বাদামগুলো হয়ে এসেছে, এই দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। কালারগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন? আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো। এই বাদামগুলো নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে করে হয়ে এসেছে আমার বাদামগুলো। এই দেখুন তুলছি, কালার দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে।
যা চারটে দুটো সব কুড়ি করে তুলে নিলাম, আর নেই সব তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলটা পরে থেতে যাওয়ার পরে তারপরে নেওয়া যাবে। আর দেখুন বাদামগুলো আমি সব ভেজে নিয়েছি, এই যে। এবারে এখানে আমি দেখুন সেই চিড়ে ভাজাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা চানাচুর নিয়ে নিয়েছি, কিছুটা বাদাম ভাজা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা প্লেটে কিছুটা মশলা। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি আগে, আর এবারে দেখুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু ওটার সাথে গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এবার নিয়ে নিচ্ছি বাদামগুলো, সব দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি চানাচুরগুলো। চানাচুরগুলো সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। যেন কত সহজে কিন্তু বাড়িতে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, বা নিজেরাও খেতে পারবেন আর মেহমানদেরও খাওয়াতে পারবেন। তো কত সহজ কিন্তু এটা বানানো, আর অনেক সুন্দর খেতে লাগবে। আপনারা চাইলে ঝাল বেশি খেতে পারেন, কমও খেতে পারেন। আমি কটা কাঁচা লঙ্কা, ওই শুকনো মরিচ ভাজা করে নিয়েছি, এগুলো এই ছাইটা এক দিয়ে দেবো। যারা কামড়ে কামড়ে খাবে, ভালো লাগবে তারা। তো দেখুন মশলাটার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিলাম চিড়েটা, সবগুলো সুন্দরভাবে। এইভাবে কিন্তু এবার প্যাকেট হয়, কিন্তু প্যাকেট হয়ে বিক্রি হয়, তো আমরা সেটা কিনে এনে খাই। তা কিনে এনে খাই, তার চেয়ে অনেক সুন্দর হয়েছে বাড়ি বানানোটা। তো এইভাবে বানিয়ে দেখবেন আপনারা, কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে। তো আমি আপনাদের মাখানো হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি আবার সুন্দর করে আরেকটা প্লেটে তুলে, যে এর মধ্যে কিন্তু সব রকম মশলা সুন্দরভাবে মিশেও গেছে। আমি প্লেটটা আনতে যাচ্ছি, এনে তার মধ্যে তুলে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই দেখুন আমি আর একটা প্লেটে তুলে নিয়েছি, নিয়ে একটু উঁচু করে সাজিয়ে দিয়েছি, আর সাইডে দেখুন লঙ্কা দিয়ে দিচ্ছি, কত ভালো লাগছে দেখতে। তো ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইটা বানিয়ে খেয়ে আমার কমেন্টে জানাবেন কতটা ভালো লেগেছে আর কতটা সুন্দর হয়েছে আপনাদের।